সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমি একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন যে ধানের যে ক্ষেতটা ছিল, এখান থেকে ধান কেটে নিয়ে গিয়েছে। তো এই যে রয়ে গেছে ধানের জাস্ট গোড়াটা। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে আসলে গবেষণা মাঠে এই জিনিসটা রাখার উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসটা থেকে মানে কম্পোস্ট যে সারটা উৎপাদন হয়, সেটা উৎপাদন করার জন্য জাস্ট এটা রেখে দেওয়া। আসলে আমাদের গ্রামগঞ্জে যে চাষি ভাইরা যারা চাষ করেন, এরা কিন্তু এই অংশটা পুরোটাই কেটে নিয়ে একেবারে যতটুকু না না রাখলেই নয়, একেবারে পুরোটা কেটে নিয়ে যায়। এই যে দেখা যাচ্ছে যে এখানে নিচে একটু ওই যে রাখা এইরকমভাবে কাটে, কিন্তু এই গোড়াটা রাখে না, জাস্ট আগা থেকে ধানটা কেটে নিয়ে গোড়াটা রেখে দিয়েছে। এটাকে কি করবে, চাষ করে মানে চাষ দিয়ে এটা কাদার মধ্যে ঢুকিয়ে দিবে, মানে ভিতরে কাদার সঙ্গে মিক্সড করে দিয়ে এরপরে বিভিন্ন রকমের সার প্রয়োগ করে এই জিনিসটা পচাবে। পচিয়ে আবার সার তৈরি করবে, জমির উর্বরতা যেন হয়। এইখান থেকে অনেক মানে যে আসলে মানে চাষ করা হয় যেসব জিনিসগুলোতে, তো সেখানে আসলে জমির উর্বরতা না থাকলে, কোনো না থাকলে, সারিযুক্ত মাটি না হলে আসলে সেই জিনিসগুলো ভালো হয়। তো যার জন্য আসলে এই জিনিসগুলো গবেষণার ক্ষেত্রে আমাদের এখানে যেভাবে প্রসেস করা হয়, জাস্ট এটা তুলে ধরার জন্য, আপনাদের দেখানোর জন্য। কারণ সর্বসাধারণ যারা গ্রামে চাষি ভাইরা চাষ করেন, ওনারা এইভাবে করেন না। এটাকে নিয়ে হয়তো গরুর খাবার হিসেবে তারা ব্যবহার করেন, বা যাই হোক, নিয়ে কোনো একটা কাজে ব্যবহার করেন। কিন্তু এটা হলো কি, এটা একটা জমির খাদ্য হিসাবে কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। তো মাটির সঙ্গে চাষ দিয়ে মিক্স করে দেখা যাচ্ছে কিছু পরিমাণে সার, জৈব সার, মানে সার, রাসায়নিক সারগুলো দিয়ে এটা পচিয়ে ফেললে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের এখানে সারের একটা উৎপাদন সৃষ্টি হয়, যাতে ফসলের জন্য অনেক উপকার, অনেক ভালো হয়, যার ফলে ফসলগুলো ভালো হতে পারে এবং সারের পরিমাণ বা অন্যান্য খরচাদি কমে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো বিন্দুমাত্র উপকার আসেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমার ভালো লাগবে। তো আমাকে সহযোগিতা করবেন, সাথে থাকবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।